আওয়ামী লীগের অফিস কি খোলা উচিত না? খুলবে না, সারা জীবন বন্ধ থাকবে, আজীবন বন্ধ থাকবে। শুধু জামাতে ইসলাম রাজনীতি করবে, বিএনপি রাজনীতি করবে, আর কেউ রাজনীতি করবে না, তাই না? এটা তো উচিত না। আস্তে আস্তে সব স্বাভাবিক করতে হবে। এই যে 21শে ফেব্রুয়ারিতে গত বছর সাংস্কৃতিক মনা মানুষগুলো এখানে আসেনি, গত বছর আসতে ভয় পেয়েছে। এই বছর কিন্তু সাংস্কৃতিক মনা ব্যক্তিরা একটু একটু আসা শুরু করেছে। এটাই একটা পরিবর্তন, ঠিক আছে? শুধু ধর্মভিত্তিক গোষ্ঠীর উপরে দায়িত্ব চলে যাওয়ার ফলে একটা যে নেতিবাচক প্রভাব পড়ে, তা সেখান থেকে এইবার একটু লিবারেল জায়গা থেকে এবং সত্যিকারের বহু ধর্মীয় চর্চা একটা লিবারেল সরকারের সময়েই সম্ভব। এবং দেখুন, যদি জামাতের হাতেই দায়িত্ব চলে যেত একটা ধর্মীয় সংগঠন হিসেবে, ধরলাম তারা সঠিক ধর্মীয় সংগঠনই, তারা হেফাজত বা অন্যান্য ধর্মীয় যে আচার আছে, পদ্ধতিগত বিষয় আছে, তাদেরকে তারা সহ্য করতো, তাদেরকে তারা সঠিক রাখতো। তার মানে একটা লিবারাল গভর্নমেন্টের কাছে জামাত যেরকম নিরাপদ, হেফাজতও এরকম নিরাপদ, তেমনি খিলাফত আন্দোলন বা অন্যান্য অপরাপর যারা আছে তারাও নিরাপদ, কওমিরাও নিরাপদ, আবার হলো আলিয়া মাদ্রাসা তারাও নিরাপদ, ঠিক আছে? এইটাই আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি খুবই ভালো এবং সূর্য উঠছে, চকচকা আবহাওয়া, আমি দেখছি তাদের ভালো আছে। কিন্তু ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। তারা যদি মনে করে তারা প্রচলিত রাজনৈতিক সিস্টেমে বিক্ষোভ করা, আপনার হলো ভাঙচুর করা, গাড়িতে আগুন দেওয়া, ক্ষোভ প্রকাশ করা, এগুলোর এখন সময় না। তাদেরকে বলবো তারা অফিসগুলো খুলতে পারছেন, বর্তমান সরকার সেই জায়গাতে স্পেস দিচ্ছেন, বর্তমান সরকার একটু একটু স্পেস দিচ্ছেন, সেই স্পেসটা পেয়ে তারা যেন অতীতের ভুলগুলো সংশোধন করে, একটা সুন্দর বাংলাদেশ বিনিময়ের জন্য সাহায্য করে। এটাকে তাদের প্রতি আমাদের আহ্বান যে আপনারা যেটুকু স্পেস পাচ্ছেন এটাকে মিস ইউজ করেন না, আন্দোলনের মধ্যে ঢুকে ভায়োলেন্স করেন না। আপনারা অনেক ভুল করছেন, অনেক বড় ভুল। এত বড় ভুলের পরে আপনাদের রাজনীতির জায়গাটা আপনারাই পাচ্ছেন না, আপনারাই ভয়ে আসছেন না কেন বলেন? আপনারা ভয় পাচ্ছেন কেন? তার মানে ভয় পাওয়ার মতো কাজ আপনারা করছেন, এইটুকু আকাম করছেন না, তাই না? মানুষ কি মারা গেছে না? মানুষ তো মারা গেছে। আমরা পার্থক্য করি, তুলনা করি কিসের সাথে? অন্য একটা পক্ষের সাথে, অন্য একটা ঘটনার সাথে। যে এখানে জামাত ইসলাম রাজনীতি করছে, যারা বড় একটা গণহত্যার সঙ্গে জড়িত, যারা ধর্ষণের সঙ্গে জড়িত, এবং তার ব্যাপকতা কতটুকু, তার ব্যাপকতা সব রাজনৈতিক দল মিলেও এত ব্যাপক করতে পারবে না, এতটুকু বড় অপরাধ করতে পারবে না। সেই প্রক্রিয়ায় আমরা তুলনা করি যে ওরা যেহেতু করছে, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ভুল করছে, তাদের যারা নির্দোষ আছে তারা রাজনীতি করুক, এটা আমাদের চাওয়া। যে নির্দোষ মানুষগুলো, আমরা কখনোই কোনো খুনির রিকনসিলেশন চাই না। একজন খুনির কোনো হত্যার কোনো মাপ হয় নাকি? এটা বিচার হয়, ঠিক আছে? কোনো খুনি বিচার ছাড়া মাঠে রাজনীতি করবে, এটা আমরা কোনো সময় চাই না, কোনো সময় চাই না। আমরা নির্দোষ নিরপরাধ মানুষগুলোর স্বাধীন বিচারের অধিকার চাই। আমি তো বলছি শুধু শেখ হাসিনা না, শেখ হাসিনা আরও যারা 24-এর গণ অভ্যুত্থানে এই ব্যাপক হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত, তাদের কাউকেই এই রাজনৈতিক ময়দানে চায় না। এমনকি শেখ হাসিনাকে যদি ফুল দিয়ে অভ্যর্থনা জানান, সে নিজেও এখানে আসবো না, কারণ সে জানে সে কী করছে। আমরা বলছি যারা অপরাধী না, তাদের অধিকারের কথা।